সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আসছি টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, বাসাখানপুর, জামাইপুরে। এখানে রেজাউল ভাই নামক এক ব্যক্তি, তিনি হাঁসের বাচ্চা উৎপাদনে তুষ এবং হারিকেন পদ্ধতি ব্যবহার করছে। এছাড়াও তিনি দুই পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করছেন, একটা বেড এবং আরেকটা সিলিন্ডার। ধরনের হাঁসের বাচ্চা উৎপাদন করেন এবং খামারিদের কী ধরনের বাচ্চা দিয়ে থাকেন এবং তার এখানে কয় ধরনের বাচ্চা উৎপাদিত হয়, সেই কথাগুলো শুনবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। আর তিনি এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে কীভাবে সেল করে থাকেন, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সম্মানিত দর্শক, তিনি সেই হ্যাচারি মালিক, হ্যাচারি স্বত্বাধিকারী রেজাউল করিম ভাই। তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে। দুটো পদ্ধতি ব্যবহার করে থাকেন, সিলিন্ডার এবং বেড। কিভাবে আসলেন এই হ্যাচারিতে এবং তিনি কী জাতের বাচ্চা উৎপাদন করেন এবং খামারিদের কী ধরনের বাচ্চা হাতে তুলে দেন, নিয়ে খামারিরা খামার করে কতটুকু স্বাবলম্বী হতে পারছেন বা হতে পারবেন, সেই কথাগুলো শুনবো তার অভিজ্ঞতার আলোকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছি। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম ভাই। আর আমি জানতে পারছি যে আপনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হারিকেন পদ্ধতির পাশাপাশি আরেকটা পদ্ধতি বের করেছেন, সিলিন্ডার পদ্ধতি। এই পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন। তো আপনি এখানে কয় জাতের হাঁসের বাচ্চা উৎপাদিত হয়? ঠিকই বলছেন, আমার এখানে 4 জাতের হাঁসের বাচ্চা উৎপাদন হয়। আমার এখানে 2 ধরনের পদ্ধতি আছে। একটি হইল তুষেরিকেন বেড পদ্ধতি, আরেকটা আছে তুষেরিকেন ওই যে চুঙ্গা বলে আপনার এই যে সিলিন্ডার, ওই এক দেশের ভাষা এক দেশের গালি, মানে এক দেশের এক দেশের গালি, এই 2 সিস্টেমই আমার এই জায়গায় আছে আর কি। হাঁসের বাচ্চা উৎপাদন। আপনি কি জাতের বাচ্চা উৎপাদন করেন? আমি এখানে উৎপাদন করতে হলো আপনার খাকি ক্যাম্বেল, জেন্ডিং আর ইন্ডিয়ান রানার আর বেইজিং আর কি। এই 4 জাতের বাচ্চা উৎপাদন। জি, আমি আপনি জানতে চাচ্ছি যে 4 জনের বাচ্চা উৎপাদন খামারিদের কোন বাচ্চা নিয়ে খামার করার পরামর্শ দিয়ে থাকেন আপনি? হ্যাঁ, খামার যারা করব আসলে এখানে তো আসলে 2টা অপশন আছে। একটা হলো মাংসের জন্য আর একটা হলো ডিমের জন্য। ডিমের জন্য যারা যে ভাইরা খামার করব সেটা হলো খাকি ক্যাম্বেল জাতের হাঁস। আচ্ছা, খাকি ক্যাম্বেল দিয়ে হাঁসের বাচ্চা দিয়ে আপনি খামার করতে বলছেন খামারিদের, কেন? খাকি ক্যাম্বেলটা হচ্ছে কি, এটা হইলো আমাদের বাংলাদেশের 6 ঋতুর দেশ। এইখানে ওই জাতটার সাথে আপনার বাংলাদেশের যে ওয়েদার একবারে সম্পূর্ণ ম্যাচ। এই জন্য এই হাঁসটা রোগ বালাই কম হয়, ডিমের পরিমাণ বেশি, এতে খামারিরাও মনে করেন যে অনেক লাভবান হয় আর কি। হাঁসের বাচ্চা পালন করার ক্ষেত্রে আপনি যখন বাচ্চা নেন, বিভিন্ন খামারিরা তার কত প্রশিক্ষণ নেওয়া আছে, কত প্রশিক্ষণ নেওয়া নাই, বা আপনাদের কাছে জানার বা পরামর্শ নেওয়ার পরে হাঁসের খামার করে থাকেন। তো হাঁস পালন করতে গেলে তো অনেক মানে জানার বিষয় আছে। আপনারা যখন হাঁসের বাচ্চাকে খামারিদের তুলে দিয়ে থাকেন, তখন আর কি এই হাঁসের বাচ্চাগুলো তাদের কিভাবে পরামর্শ দিতে থাকে হাঁসের বাচ্চা? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। হাঁসের বাচ্চা একটু জানাশোনা থাকলে ভালো হয়, না জানা থাকলে ওটা আমরা তার ওটা ওইভাবে ম্যানেজ করে দিই। কোন সময় বুড়ার করতে হয়, কতটুকু তাপমাত্রা দিতে হয়, কি মেডিসিন দিতে হয়, কোন সময় কি ওয়েদারে রাখতে হয়, কোন সময় বাচ্চাগুলো পানিতে নামানো হয়, কোন সময় ভ্যাকসিন দিতে হয়, এগুলা A to Z আমরা তারে বুঝাই দিই। সে যদি নাও বুঝে, অনেক সময় দেখা যায় যে আমার আয়ত্তের ভিতর থেকে আমি তারে যাই বাসায় যাই অবনত বুঝাই দিয়ে আসি। আপনি তুষ এবং হারিকেন পদ্ধতি ব্যবহার করেন। হ্যাঁ, আপনার এই পিছনে যে বেডটা দেখতেছি, এইখানে আপনার কতগুলো ডিম রাখা আছে? হ্যাঁ, আমার এখানে প্রত্যেকটা বেডে 2200 করে ডিম আছে, 10টা সিলিন্ডার, 10টা বেড আছে। 10টা বেড আছে টোটালি? হ্যাঁ, টোটালি 10টা বেড আছে। জি। আচ্ছা, এই যে পিছনে যে খোপ করা দেখতেছি, আপনি ওই খোপের মধ্যে কি আছে? এই খোপের ভিতরে কি, এই খোপগুলো হলো হারিকেন ঢুকানো হয় এখানে। এটা হলো আপনার এই যে আমরা এটা হারিকেন, খোপ না থাকলে তো এই খোপে হারিকেন ঢুকানো যাবে না। খোপ রাখছি, খোপ দিয়ে আমরা হারিকেন ওই পার পর্যন্ত যেমন যায় আর কি। এখানে হারিকেন আবার অনেক সময় অ্যাডজাস্ট করার লাগে, সময় মতো মনে করেন তাপ বাড়ান লাগে, আবার কমান লাগে। এই জন্য খোপগুলো আমরা রাখছি। আর এই যে এই ঢাকনাটা দিছি তাপটারে ধরে রাখার জন্য, আটকায় রাখে, তাপটা যেন বাইরে না চলে যায়। বাইরে চলে গেলে তো আর বেডটা হিট হবে না বা গরম হবে না। গরম না হলে তুষটা গরম হবে না, তুষটা যদি গরম না হয় তাহলে ডিমটা হিট হবে না, ডিমটা হিট না লেপটা হিট হবে না। মানে সব মিলেই ওই তাপমাত্রা দরকার। এই জন্য আর কি এই যে যেখানে আপনি আসছেন ঘাইমে গেছেন, এটা কিন্তু আসলে তাপ ধরে রাখার একটা এখানে
সর্বনিম্ন আমার এখন জানা মতে বাইরে মানে ঘরের মধ্যে বাইরে ওখানে কথা বাদ সর্বনিম্ন 60-এর উপর তাপমাত্রা আছে এখানে আপনার 60-65 মতো তাপ আছে। ডিমের তাপমাত্রা থাকতে হবে কমপক্ষে 97°C। আপনার এখানে তো মোট 10টা বেড আছে। জি, প্রতিটি বেডে তো মানে 2টি করে খোপ কাটা আছে। হ্যাঁ, প্রত্যেকটা বেডে 2টা করে খোপ কাটা আছে। এই খোপ কাটার উদ্দেশ্য হচ্ছে এর ভিতরে হারিকেন একটা খোপের মধ্যে বা একটা বেডের নিচে কয়টা করে হারিকেন দেন? একটা বেডের ভিতরে হারিকেন আছে হলো আপনার ওই সাইডে 6টা 12টা হারিকেন আছে। জি, মানে ওই পাশে 6টা এই পাশে এই সাইডে 6টা। আচ্ছা, এই যে ডিমগুলো যখন সংগ্রহ করেন এটা তো আপনার আমার ফার্মের ফার্ম থেকেই নেন আর কি, এটা তো বাহিরতে যান না। এখান থেকে আপনি প্রতিদিন তো এমনিতে 600-700 ডিম আসে, তারপরে মনে করেন যে অনেক 3-7-21,000 ডিম আসে প্রতি মাসে আপনার। তো এই ডিমগুলো তো আপনি বাড়িতে সংগ্রহ করার পর এটা তো পরিষ্কার করেন কি দিয়ে আপনি? হ্যাঁ, আমার এই ডিমগুলা যখন হাসে পারে সব ডিমই তো আর একরকম থাকে না। কিছু ডিম খেরের ভিতরে যেগুলো পারে ওই ডিমগুলো চকচকা থাকে। আবার অনেক সময় ওই যে খাবার যদি ওই সাইড ছুঁইতে পারলে হাসে তো পাড়ায় দৌড়ায় পাড়ায় ওইটা ময়লা হয়ে যায়। ময়লা হলে ওই ডিমটা ধরন লাগে। কিছু ডিম না ধুলেও চলে, আবার কিছু ডিম ধরন লাগে। আপনি মনে করেন যে ওই যে ডিমগুলো আপনার স্যাভলন আছে, স্যাভলন দিয়ে ওই ডিমগুলো পরিষ্কার করে রোদে শুকে বেড যাতন করি আর কি। রোদে আপনি কতক্ষণ দেন? আর রোদে আসলে টাইম ওরা তো আসলে টাইম টেবিল নাই, ওই একটা আন্দাজ আছে আর কি। ওই চোখে দেখলে বুঝতে যে আসলে ডিমের তাপমাত্রা কত রকম তাপমাত্রা হলে আপনার তাপমাত্রাটা ওই তো আপনার 97 আপ এরকম থাকলে চলে। অভিজ্ঞতা অনুসারে অভিজ্ঞতা অনুসারে আমি কোথাও আগে থার্মোমিটার ইউজ করছি, এখন থার্মোমিটার লাগে না। এখন আমাকে আত্মায় থার্মোমিটার হয়ে গেছে, আত্মার চোখ হলো আমাকে থার্মোমিটার। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন, হ্যাচারি মালিক ভাই বললেন যে উনি আগে যখন প্রথম আসছিল হ্যাচারিতে তখন কিন্তু তার থার্মোমিটার ব্যবহার করে দেখতো, যেটা অ্যানালগ পদ্ধতি। এখন কিন্তু তার অভিজ্ঞতার আলোকে তার এগুলো কিচ্ছু প্রয়োজন হয়, সে হাত দিলেই বা চোখের কর্নারে ধরলেই সে বুঝতে পারে। হ্যাঁ, এটা এখন যেমন যে এই ডিমটার তাপমাত্রা আছে, এটা তো আমরা এমনি 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 আমরা বুঝি, কিন্তু আপনি তো বুঝতেন চোখে নিলে গরম অনুভব হইতেছে। কি গরম অনুভব হইতেছে না, এই চোখে যখন সহ্য হবো তাহলে বুঝতে হবে যে এই ডিমটা পারফেক্ট হিট আছে। চোখে যদি কম হিট লাগে তাহলে বুঝতে এই ডিমটার হিট নাই। আবার চোখে সহ্য না হলে বুঝুন লাগবো যে এই ডিমটার তাপমাত্রা বেশি হয়েছে, তাহলে আমার হেরিকেন কমাই দিতে হবে তাপমাত্রা বেশি হলে, আর কম হলে আলোটা একটু বাড়াই দিতে হবে। এই হলো এই আপনার ডিমের একটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা পদ্ধতি। এই যে আপনার এখানে প্রতিটি বেডে 2200 করে ডিম আছে, হ্যাঁ, এখন এই ডিম থেকে আপনি কত % ডিম বাচ্চা উৎপাদন করতে পারেন? এটা আসলে ওয়েদার উপর ডিম নির্ভর করে বাচ্চা ওঠা। তারপরে কিছু আপনার মনে করেন যে হাঁসের উপর কিছু নির্ভর করে। যেমন কিছু কিছু খামারিরা যেমন হাঁস দিছে 10টা একটা হাঁস রাখলে চলে, বেশি দিলে বেশি ভালো, কম দিলে চলবো না। অনেকজনে কম রাখছে একটু বাবা ডিম বের হয়, বুরুন থাকে না। এগুলা মনে করে মোটামুটি তাতে মোটামুটি অনেক সময় হয়, যেমন যে অনেক সময় আছে যে আপনার এই যে দেওয়ায় ডাক দেয়, দেওয়া মানে যে বৃষ্টি যখন ডাক দেয় গুড় করে, এই ডাকের কারণে অনেক সময় ডিম আপনি নষ্ট হয়ে যায়। আপনার ওইগুলা এক ওয়েদারে শীতের দিনে আবার অন্য সিস্টেম অনুযায়ী প্রসেসিং চেঞ্জ হয়। 6 ঋতুর দেশ তো, হ্যাঁ 6 ঋতুর দেশ, ওই ঋতু অনুসারে ডিমের ইটা আপনার প্রসেসিংটা চেঞ্জ হয়। আপনি ডিমে নিয়ে আসার পরে সেগুলি ধোয়ার পরে বা পরিষ্কার করার পরে তাপমাত্রা তারপরে আপনি সিলিন্ডার দেওয়ার পরে হারিকেন দেন আর কি। আচ্ছা, আগে ডিম দেন না পরে আগে হারিকেন দেন? না, আসলে হারিকেনটা একটু আগে দিতে হয়। কতক্ষণ আগে দিতে হয়? মানে আপনি এটা আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে আপনি মনে করেন হারিকেনটা জ্বালায় রাখলে ওই বেডটা মনে হয় হালকা গরম হয়ে রইলো, তাহলে আমি বাইরে থেকে একটু হিট দিয়ে নিয়ে এলাম, তাহলে ডিমটা পারফেক্ট মতো ডিমটা মনে করেন বসলো, তাহলে মনে করেন ডিমের হিটটা মনে করেন একবারে অ্যাকুরেট থাকবে। আবার ডিমে না দিলাম আপনার বেড মনে করেন যে এই ঠান্ডা, তাহলে ডিমটা ঠান্ডা হয়ে যাবো গা, তাহলে তারা আধা ঘন্টা আগে দিতে হয়। হ্যাঁ, আধা ঘন্টা আগে দিলে বেডটা ঠান্ডা হইলো, বেডে গরম হইলো, আপনার ডিমটা গরম হয়ে বাস পারফেক্ট মতো বসলো। হ্যাঁ, বেডে কি পরিমাণ তাপমাত্রা প্রয়োজন আছে? আসলে বেডে একটু প্রথম একটু হাইট বেশি রাখতে হয়, যেহেতু ডিমে এটা আপনার ডিমের বেডের মধ্যে 97 রাখতে হয়। 97 রাখার পরে ডিম আস্তে আস্তে বাড়তে হয়, মানে বাচ্চা আসে। এইটা বিষয় হলো কি, ডিমে যখন পরিপূর্ণভাবে বাচ্চা আসে, রক্ত হয়, তখন এই ডিমটা বাচ্চারা নিজেই ওই ডিমটা গরম করতে পারে।
তখন আবার তাপমাত্রা কমাই দিতে হয়। মনে করেন যে আপনার এক সপ্তাহে 2টা হারিকেন বাইরে গেল, তারপরের সপ্তাহে মনে করেন যে কমবো, এইভাবে আর ওই ডিমের উপর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আপনার মনে করেন যে হারিকেনটা বের হয়ে যাবে, মানে হিট কমাই দিতে হয় আস্তে আস্তে আস্তে। সিলিন্ডারে কি এই পদ্ধতি? হ্যাঁ, সিলিন্ডারেও আপনার একই পদ্ধতি, কিন্তু তাপমাত্রা কমাই দিতে হয়, মানে ভিতরে কমাই দিতে, এটা খালি বের করা লাগে আর ওটা কমাই, এটা একটু বেড়ে হলে একটু হারিকেন বেশি লাগে, ওটা হারিকেন কমলে মানে একটা ইয়ের ভিতরে একটা হারিকেন, মানে সিলিন্ডারের ভিতরে একটা হারিকেন, আর বেডের ভিতরে ওই এক তরফা আর কি 12টা দিয়ে রাখতে পারি, দিয়ে রাখতে হয়। আর এটা তো 97 ডিগ্রি তাপমাত্রা, হ্যাঁ 97 ডিগ্রি রাখতে হয়, কমবে। আপনি ইনকিউবেটরের মাত্রা হইলো, আপনি যারা ইনকিউবেটর ইউজ করে তাদের 37 ডিগ্রি সেলসিয়াস হইলে মোটামুটি তাদের হয় আর কি। আপনি ডিম যখন উঠবে কতদিন বয়সে ডিম উঠবে আর কি? হ্যাঁ, এই যে এখানে এটা হলো বেডের ভিতর আছে, এই বেডে আমরা ডিমটা 18 দিন হিট দিব, 18 দিন পরে আমরা এই জায়গায় উঠাই দিব। ওইখানে যাওয়ার পরে এটারও বেড বলে, এই যে এখানে আমরা মনে করি যে হালকা একটা সিম্বলের কাপড় দিয়ে রাখছি, এটা না দিলেও চলে, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে একটু ঠান্ডা ওয়েদারটা, এই জন্য কাপড়টা দিয়ে রাখছি। এখন উঠবে আর কি? হ্যাঁ, এটা মনে করেন যে 18 দিন পূর্ণ হয়ে গেছে, এটা পরে উঠাই দিছি, আর 10 দিন থাকবে হলো এই জায়গায়। 10 দিন পরে এটার বাচ্চা আস্তে আস্তে ভাঙা ভাঙতে হয়? না, এটা একাই ভাঙে বাচ্চাই, ওটা আস্তে আস্তে ঠোকরা ভাঙবো ভিতর থেকে, মানে এরা আল্লাহ প্রদত্ত জিনিস, কিছুই করার নেই। হ্যাঁ। প্রিয় দর্শক, খামারে আমাদের যে হাজারি মালিক রেজাউল ভাই, তিনি আমাদের বললেন যে বাচ্চার যে সিস্টেম উৎপাদন করেন এই সিস্টেমগুলো অনুযায়ী উনি বাচ্চা উৎপাদন করেন, এবং উনি ইনকিউবেটর দিয়ে বাচ্চা উৎপাদন করেন না, কারণ হচ্ছে ইনকিউবেটর হচ্ছে তার পছন্দ না। আর তারপর তুষ পদ্ধতির বাচ্চা 100% পিওর, ভালো, সঠিক, সুস্থ সবল। এটা হলো সুস্থ সবল। ইনকিউবেটর বাচ্চা যে ভালো না তা না, ইনকিউবেটর বাচ্চাও ভালো, কিন্তু আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা দেখলে তুষ পদ্ধতির বাচ্চা আমার জানা মতে বা বৈজ্ঞানিক পদ্ধতির মতে ভালো, অনেকটা ভালো। এটা তো ম্যানুয়ালি করা হয়, আর ওটা তো বৈদ্যুতিক তাপের মাধ্যমে করা হয়। তবে তুষ পদ্ধতির ভালো, তুষ পদ্ধতিটা বেশি ভালো। তুষ পদ্ধতিটা হলো হচ্ছে যেমন একটা মুরগি যেভাবে বাচ্চা ফোটায়, একটা মুরগি যেভাবে তাপমাত্রা দেয়া বাচ্চা ফোটায়, ওটা মুরগি করে, আর আমরা এটা দিয়ে হাত দিয়ে ঠিক ওইভাবে তাপমাত্রায় বাচ্চার উৎপাদন করি। আপনি দেখবেন ইনকিউবেটরের বাচ্চা আর একটা মুরগির বাচ্চা অনেক ডিস্টেন্স আছে, সিজার করা নরমালি আল্লাহ তাআলা নরমালি এটা তো বোঝাই যায় আছে আর কি। তো প্রিয় দর্শক, হাঁসের বাচ্চা উৎপাদন করেন আমাদের রেজাউল করিম ভাই, তিনি টাঙ্গাইল বাসাখানপুর জামাইপাড়া, তিনি এখান থেকে 4 ধরনের বাচ্চা উৎপাদন করেন। তো হারিকেন পদ্ধতিতে এই বাচ্চাগুলো যারা সংগ্রহ করেন তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করলে তার সাথে কথা বলে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন, এবং তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করলে আপনি অবশ্যই ঠকবেন না, কারণ তিনি তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা উৎপাদিত করে থাকে। উৎপাদনের ক্ষেত্রে 2 পদ্ধতি ব্যবহার করে থাকে, একটা সিলিন্ডার এবং একটা বেড। দুটি তুষ এবং হারিকেন পদ্ধতি একই, কিন্তু 2 ধরনের উৎপাদন করে। এক একটা জেলায় এক ধরনের ভাবে বাচ্চা উৎপাদন করে। উনি শুধু বেড করেনি, তুষ সিলিন্ডার পদ্ধতিও করছেন, ওনার ভালো লাগছে বা দুটি মনে হয়েছে সঠিক ভালো, এই জন্য 2টি করছেন। আমি ধন্যবাদ জানাই আমার কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে এরকম হাসানি মালিকদের যারা তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন। ধন্যবাদ, আমার অসংখ্য ধন্যবাদ। এই বাচ্চাগুলো যখন করে তখন বাজারজাত করেন কীভাবে? এইটা আসলে আমাকে তো আসলে ব্যবসা হলো মানে ইউটিউব অনলাইনের ব্যবসা, দেখা যাবো যে আমি যে উৎপাদন করি তার চেয়ে বেশি অর্ডার করেই থাকি। এটা হলো আপনার 100% সুস্থ সবল বাচ্চা তুষ পদ্ধতিতে মানুষের চাহিদা বেশি, বুঝতে পারছি। দেখা যায় যে আপনার হবো তার আগে আমাকে অর্ডার পরে মানে বুক হয়ে থাকে, ওইটা অনলাইনে বেশি যায়, মানে এই ইউটিউব জগতে হ্যাঁ ইউটিউব জগতে আমার ব্যবসা বেশি। খাকি ক্যাম্বেল বাচ্চাগুলো অরিজিনাল যে খাকি ক্যাম্বেল এ গ্রেডের বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর দাম কিরকম? হ্যাঁ, আপনি ভালোই বলছেন। তুষ পদ্ধতির যেগুলা এ গ্রেডের খাকি ক্যাম্বেল বাচ্চাগুলা, এটা আপনার অরিজিনাল খাকি ক্যাম্বেল যেটা, এটা বাচ্চা 35 টাকা। 35 টাকা। সময় ক্ষেত্রে 2 টাকা কমও হইতে পারে বা 5 টাকা বেশি হইতে পারে, কম বেশি। এটা তো কাঁচামাল তো, এটা তো বলা যায় না, বাজার আপ ডাউন করেই। বুঝতে পারছি। বেজিং হাঁসের দাম তো কিরকম নেবেন? হ্যাঁ, বেজিং হাঁসের দামটা হলো আপনার 85 টাকা। 85 টাকা। এই জিন্ডিং হাঁসের দাম? জিন্ডিং না, ওই তো জিন্ডিং আর হলো আপনার খাকি ক্যাম্বেল একই রেট। বুঝতে পারছি। ইন্ডিয়ান রানারটার দাম কিরকম বলতে পারবেন? ইন্ডিয়ান রানারটা ওইরকমই দাম, একই দাম। জিন্ডিং এগুলো একই দাম। তো খামার করার উদ্দেশ্যে তারা তো যদি খাকি ক্যাম্বেল করে ডিমের জন্য, তারা ওটা বেটার। হ্যাঁ, খাকি ক্যাম্বেল সবচেয়ে বেটার আর কি। আর চলছে ওইটা। আচ্ছা, এটা বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকে? এটা বছরে ডিম দেয় আপনি 300 প্লাস ডিম দিবে। 300 প্লাস ডিম দিবে। এর মধ্যে একটা কথা আছে ভাই, আপনি মনে করেন যে খাকি ক্যাম্বেল হাঁস নিলেন,
খাবার দিলেন না, খালি ডিম চাইলেন, তা তো ও কি ডিম দিব? মোটেও না, এটা- খাওয়াইতে হবে, পরিচর্যা করতে হবে, তাহলে সেও আপনার ডিম দিব। আপনি ওরে দিবেন, ও আপনারে দিব, বুঝতে পারছি। এইটাই। প্রিয় দর্শক, আমার খামারি ভাই আরেকটা কথা বললেন, সে কথাটা হচ্ছে হাঁস পালন করতে গেলে পরিচর্যার একটা বিষয় আছে, সেক্ষেত্রে খাবারটা মেনটেন করতে হবে সঠিকভাবে, তাহলে আপনি সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। হাঁসের খামার করছেন অবশ্যই অর্থ উপার্জনের জন্য, আর সেখান থেকে যদি অর্থ উপার্জন না হয় তাহলে কিন্তু আপনার লস। আর তাই সেই জায়গা থেকে যদি আপনি অর্থ উপার্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে খাকি ক্যাম্পবেল হাঁস দিয়ে এবং সঠিক পরিচর্যা করতে হবে। এই কথাটাই বোঝাতে চাইলেন। খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে ভাই।